আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রবের জন্য, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, সকল কিছুকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রতি অত্যন্ত দয়ালু, আমাদের কল্যাণকামী। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে আমরা সকলেই তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসূলের উপর, যিনি তার উম্মতের প্রতি ছিলেন অত্যন্ত মায়াবী, উম্মতের কল্যাণ কামনাই তিনি করেছেন, আর উম্মতের অকল্যাণ থেকে তিনি উম্মতকে সতর্ক করেছেন। সেই রাসূলের উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। আজ যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে বিবেক সম্পন্ন ব্যক্তির পরিচয়। কোরআনুল কারিমে উলুল আলবাব একটি শব্দ এসেছে অনেকগুলি জায়গায়, যার শাব্দিক অর্থ হচ্ছে বিবেক সম্পন্ন ব্যক্তি, অথবা অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, অথবা চিন্তাশীল, গভীর চিন্তাশীল ব্যক্তি, এরকম বিভিন্ন অর্থ হতে পারে। এই উলুল আলবাব এমন ব্যক্তি কারা, এদের কি কি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বিষয়টি সম্মানিত খতিব সাহেব অত্যন্ত সুন্দর করে কোরআন এবং সুন্নাহ দ্বারা তুলে ধরেছেন। আমরা মন দিয়ে বিষয়টি শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের জীবনকে মিলাবো যে আল্লাহ তাআলা জ্ঞানী মানুষের যে গুণাগুণের কথা বর্ণনা করেছেন তার সাথে আমার আপনার কি মিল আছে না নেই। যদি না থাকে আমরা সেই গুণগুলো অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা ধন্য হতে পারি, মুক্তি পেতে পারি, আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি ভূমিকা স্বরূপ কোরআনুল কারিমের সূরাত আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে নিয়ে 108 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন। আপনারা জানেন যে ওনার খুতবার অবস্থাটা হচ্ছে এমন যে তিনি কোরআন দ্বারাই নসিহত করে থাকেন, নিজের কথাগুলি খুব কম বলেন। তো তিনি উলুল আলবাবদের পরিচয় বর্ণনা করার আগে একটা লম্বা ভূমিকা দিয়েছেন, যা আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি। খুবই গুরুত্বপূর্ণ আয়াতগুলো সূরাত আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে নিয়ে 108 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, এবং তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গরূপে আত্মসমর্পণ করা ব্যতীত। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করতে বললেন। 2, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে তথা কোরআন এবং নবীর পথকে শক্তভাবে আঁকড়ে ধরো, সকলেই মিলে, এবং তোমরা বিচ্ছিন্ন হয়েও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার নিয়ামতের কথা, তোমরা ছিলে পরস্পর শত্রু, দুশ্মন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হৃদয়ে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, একে অপরের প্রতি প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এরপর বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহেই পরস্পর ভাই ভাই হয়ে গেছো, সুবহানাল্লাহ। সুতরাং তোমরা ছিলে ওকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের অগ্নিগর্তের একটি কিনারায়, দ্বার প্রান্তে ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অবস্থার কথা বর্ণনা করছেন। এরপর অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরও বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যেই দল মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ প্রদান করবে
আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আর এই মানুষগুলি হচ্ছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকামী মানুষ। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো হবে না যাদের কাছে স্পষ্টভাবে দলিল প্রমাণ আসার পরে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে এবং তারা পরস্পর মতানৈক্যে লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহ। যারা এইভাবে তাদের কাছে দলিল প্রমাণ আসার পরে বিচ্ছিন্ন হয়েছে এবং মতানৈক্যে লিপ্ত হয়েছে, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন ভয়াবহ আযাব, শাস্তি। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে আমাদেরকে জানাচ্ছেন যে কিয়ামতের মাঠে দুই শ্রেণীর মানুষ সেখানে তারা থাকবে। দুটো অবস্থা হবে মানুষের। কিছু মানুষের চেহারা হবে সাদা দবদবে, আর কিছু মানুষের চেহারা হবে কালো কুসরি। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা তাবিয়াদু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিছু মানুষের চেহারা হবে সাদা, কিছু মানুষের চেহারা হবে কালো। আর যাদের চেহারা হবে কালো তাদের অবস্থা হচ্ছে এই, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তাদেরকে বলা হবে তোমরা কি ঈমান আনার পরে কুফরি করেছিলে, সুতরাং ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা ঈমান আনার পরে যেহেতু কুফরি করেছিলে সেই কুফরির আযাবের স্বাদ তোমরা ভোগ করো। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে কুফরি যারা করবে তাদের চেহারা হবে কালো কুসরি। আর যাদের চেহারা হবে সাদা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যাদের চেহারা হবে সাদা দবদবে তারা আল্লাহর রহমতে থাকবে, মানে তারা জান্নাতে প্রবেশ করবে। হুম ফিহা খালিদুন, চিরকাল তারা সেই জান্নাতে থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত করেন, আমাদের চেহারাকে আল্লাহ তাআলা যেন আখিরাতে সাদা দবদবে করে দেন। আমিন। এই কথাগুলো ভূমিকা স্বরূপ বলেছেন যে আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা যেন আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীর সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরি, আমরা যেন পরস্পর বিচ্ছিন্ন না হই, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে শক্তভাবে আঁকড়ে ধরি, এইসব নসিহতগুলো করেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি তার মূল বক্তব্যের মধ্যে প্রবেশ করলেন। তিনি উলুল আলবাবদের একটি পরিচয় সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে তিনি মূলত 12টি পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, যে যারা উলুল আলবাব অর্থাৎ যারা বিচক্ষণ ব্যক্তি, যারা বিবেক সম্পন্ন ব্যক্তি, তাদের এরকম গুণগুলো আছে। তাহলে শুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেই উলুল আলবাবের পরিচয় দিয়েছেন। ইমাম সাহেব তিনি আমাদের কাছে কোরআনুল কারীমের সূরাত রহদের 19 নম্বর আয়াত থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত মূলত 7টি আয়াত তিনি তেলাওয়াত করেছেন, যেখানে উলুল আলবাবদের একটা পরিচয় আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম গুণ যে ইন্নামা ইয়াতাযাক্কার উলুল আলবাব, যারা উলুল আলবাব, যারা বিচক্ষণ ব্যক্তি, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, অথবা যারা হচ্ছে বিবেক সম্পন্ন ব্যক্তি, তারাই উপদেশ গ্রহণ করে থাকে। তো এই উলুল আলবাব কারা? আল্লাহ তাআলা প্রথম গুণ বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, যারা আল্লাহ তাআলার সাথে যে তাদের অঙ্গীকার সেটাকে পূর্ণ করে এবং তারা কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিজ্ঞাকে তারা ভঙ্গ করে না। 1 2 ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেসব সম্পর্ককে অক্ষুণ্ণ রাখতে বলেছেন সেটাকে তারা অক্ষুণ্ণ রাখে, বিচ্ছিন্ন করে না। আলহামদুলিল্লাহ। অর্থাৎ রক্তের যে সম্পর্ক সেটাকে তারা ভঙ্গ করে না, নষ্ট করে না। 3 ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করে। আল্লাহু আকবার, অত্যন্ত দামি গুণ। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং তারা সেই কিয়ামতের দিবসের যে অনিষ্টকর হিসাব, যেই হিসাবের মধ্যে কোনো একটি গুনাহ বাদ পড়বে না, ওই হিসাবটিকে তারা ভয় করে। এই হলো 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হচ্ছে উলুল আলবাবদের, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই তারা সবুর করে। সুবহানাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রেই, সুখে দুঃখে সকল অবস্থাতেই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তারা ধৈর্য ধারণ করে। এই হলো 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ হচ্ছে তারা সালাত আদায় করে। আলহামদুলিল্লাহ। আর 7 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে
জীবন উপকরণ দিয়েছি, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে তারা আল্লাহর পথে খরচ করে। 8 নম্বর চরিত্র হচ্ছে ওয়াদরউনা বিল হাসানাতি সাইয়্যা, তারা মন্দের প্রতিহত মন্দ দিয়ে করে না, ভালো দিয়ে করে। কেউ তাদের সাথে অন্যায় আচরণ করলে তারা ভালো আচরণ দিয়েই অন্যায়ের প্রতিহত করে। আলহামদুলিল্লাহ, এই হলো 8টি গুণ। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য হচ্ছে শেষ শুভ পরিণতি, আলহামদুলিল্লাহ, অর্থাৎ তারা জান্নাতে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন শুধু তারা জান্নাতে যাবে তাই নয়, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তারা নিজেরাও সেই চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবেই, সেই সাথে তাদের পিতামাতাদের মধ্যে, তাদের সন্তানাদিদের মধ্যে এবং তাদের স্ত্রীদের মধ্যে, বংশধরদের মধ্যে যারা সৎ মানুষ তারাও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এই হলো 8টি গুণ। 9 নম্বর চরিত্র হচ্ছে উলুল আলবাবদের, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিরাতি মুস্তাকিমের পথ প্রার্থনা করবে এবং তারা উত্তম বন্ধু প্রার্থনা করবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 এবং 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা ফাতিহার মধ্যেও এসেছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দান করো। এজন্য যারা উলুল আলবাব, যারা জ্ঞানী মানুষ, তারা সরল সঠিক পথ চাইবে এবং তার উত্তম বন্ধু চাইবে। উত্তম বন্ধু কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের পথ, সিদ্দিকিনদের পথ এবং শহীদদের পথ আর ন্যায়পরায়ণ মানুষের পথ প্রার্থনা করে থাকে। সুবহানাল্লাহ, এজন্য যারা উলুল আলবাব তারা কখনো খারাপ মানুষের পথ গ্রহণ করতে পারে না। তারা নবীদের পথ, সত্যবাদীদের পথ, শহীদদের পথ এবং ন্যায়পরায়ণ মানুষের পথ গ্রহণ করে থাকে। তাদের বন্ধুত্ব তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, তাদের বন্ধুত্বই তারা প্রত্যাশা করে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন এই গুণের অধিকারী আমাদেরকে দান করেন। আর যারা উলুল আলবাব নয়, যাদের মধ্যে কোনো বিচক্ষণতা নেই, তারা শুধুমাত্র খারাপ মানুষের নিকটবর্তী হতে চায় আর খারাপ বুদ্ধি পেয়ে তারা ধ্বংস হয়। নাউজুবিল্লাহ, এই হলো 9 নম্বর চরিত্র। 10 নম্বর চরিত্র হচ্ছে উলুল আলবাবদের, যে তারা সদা সর্বদাই আল্লাহ তাআলার অবাধ্যতার উপর আল্লাহর আনুগত্যকে প্রাধান্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রেই কোন কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন সেটাকে প্রাধান্য দেয়। ওই কাজ থেকে যেই কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তুমি আমাদের জ্ঞান, এরকম মানুষ তুমি আমাদেরকে বানাও। আলহামদুলিল্লাহ, এই হলো 10। 11 নম্বর উলুল আলবাবদের চরিত্র হচ্ছে, গুণ হচ্ছে যে তারা হবে আল্লাহর জিকিরকারী, তারা হবে আল্লাহ সম্পর্কে চিন্তাশীল, তারা হবে আল্লাহর সামনে অত্যন্ত বিনয়ী, তারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং আল্লাহর কাছেই তারা আশা করে। এবং তাদের চরিত্র হবে এমন, ওই যে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে যে সুখ ও শান্তির ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, সেটাকে তারা প্রাধান্য দিয়ে থাকে। সেই ওয়াদাকে তারা পরিপূর্ণভাবে বিশ্বাস করে এবং সেটা পাওয়ার আশা পোষণ করে থাকে। আলহামদুলিল্লাহ, সম্মানিত খতিব সাহেব এরপরে আমাদের কাছে কোরআনুল কারীম থেকে সূরাতুজ জুমারের 20 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন। এই একেবারে 10টি আয়াত তেলাওয়াত করেছেন। সেখানে উলুল আলবাবদের একটা পরিচয় তিনি দিয়েছেন। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেসব কথাগুলো বলেছেন আপনারা সেগুলো অবশ্যই পড়বেন নিজেরা কোরআন খুলে। সূরাতুজ জুমার 11 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এককভাবে আল্লাহ তাআলার গোলামি করতে বলেছেন। তিনি অবশ্যই উলুল আলবাব, মহাজ্ঞানী, শ্রেষ্ঠ মানুষ, তাকে এককভাবে গোলামি করতে বলেছেন। আর তাকে বলেছেন তুমি বলে দাও তাদেরকে যারা আল্লাহর ইবাদত করে না, তাদেরকে বলে দাও ফা'বুদু মা শি'তুম মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য যার ইবাদত, অন্য যাদের ইচ্ছা ইবাদত করতে পারো। তবে একথা জেনে রাখো, কুল তুমি ওদেরকে বলে দাও, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা, যে ক্ষতিগ্রস্ত মানুষ তো তারাই যারা কিয়ামতের মাঠে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ, একথা তুমি তাদেরকে বলে দাও। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
আপনি যদি ভালো হন, পরিবারকে ভালো পথে আপনি ডাকতে পারবেন, কিন্তু আপনার ভিতরে যদি অন্ধকার থাকে, আপনি আপনার পরিবারকে আলোর পথ কখনো দেখাতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা এটাই বলে দিলেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের পরিবার পরিজন সবাই ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে, নাউজুবিল্লাহ। আর সেটাই হচ্ছে সত্যিকার ক্ষতিগ্রস্ততা। আর তাদের উপরে এবং নিচে উভয় দিক থেকে থাকবে জাহান্নামের আগুন, নাউজুবিল্লাহ। এজন্য এই সমস্ত মানুষগুলি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর এরা কখনো উলুল আলবাবদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে উলুল আলবাবদের বর্ণনা এখানে দিলেন। এই হলো 11 নম্বর। আর 12 নম্বর যেই চরিত্রটা উলুল আলবাবদের, যেটা আজকের খুতবার সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানের গোলামি করাকে, তাগুতের গোলামি করাকে বা অন্য যে কোনো বস্তুর ইবাদত করাকে যারা পরিহার করে এবং ওয়া আনাবু ইলাল্লাহ, এক আল্লাহর দিকেই তারা ছুটে চলে, আল্লাহ অভিমুখে ছুটে চলে, লাহুমুল বুশরা, তাদের জন্য হচ্ছে সুসংবাদ, আলহামদুলিল্লাহ। ফাবাশশির ইবাদ, হে রাসূল আপনি আমার এই গোলামদেরকে সুসংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনার পরে উত্তম পথের অনুসরণ করে, অর্থাৎ আল্লাহর কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুসরণ যারা করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে উলুল আলবাব, এরাই হচ্ছে জ্ঞানী মানুষ, সুবহানাল্লাহ। তো 12 নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে উলুল আলবাব আল্লাহর সাথে শরীক করতে পারে না, শয়তানের গোলামি করে না, অন্য কোনো বস্তুর গোলামি করে না, একমাত্র গোলামি করে কার? আল্লাহর অভিমুখেই তারা ছুটাছুটি করে এবং কোরআন এবং সুন্নাহর বাণীকে তারা অনুসরণ করে, আর আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করেন। এরাই হলো উলুল আলবাব, সুবহানাল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 12টি গুণ দান করেন, আমিন। এখানেই প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি দুটো চমৎকার হাদিস বর্ণনা করেছেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উলুল আলবাব, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ বিচক্ষণ ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তার চরিত্রটা রাত্রিকালীন সময়ে কেমন ছিল তার একটা বিবরণ সম্মানিত খতিব সাহেব তিনি তুলে ধরেছেন। যেমন তিনি বুখারীর 183 নম্বর হাদিস আমাদের সামনে তুলে ধরেছেন, অনুরূপভাবে সহিহ ইবনে হিব্বান থেকে 620 নম্বর হাদিস আমাদের সামনে পাঠ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির স্ত্রী ছিলেন, তার সাথে বা সেই ঘরে রাত্রি যাপন করলেন। কারণ কি, নবীজি রাত্রিবেলা কি আমল করেন সেটা তিনি দেখবেন। তো তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী নিয়ে তিনি বিছানার ওই দৈর্ঘ্যর দিকে তিনি শুয়ে পড়লেন, আর আমি বিছানার এই প্রস্থের দিকে শুয়ে পড়লাম। এরপর যখন নবীজি ঘুমিয়ে গেলেন, যখন রাত্রি রজনী যখন অর্ধ রজনীতে উপনীত হলো, ঠিক তখনই অথবা তার একটু আগে বা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তিনি বসে গেলেন, বসে তিনি ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি বিয়াদিহি, তার দুহাত দ্বারা তার এই চেহারা থেকে ঘুমের যে আবেশ সেটাকে দূর করলেন। এরপর তিনি কোরআনুল কারীমের সূরাতু আল ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করলেন। এরপরে তিনি জ্বলন্ত মস্ক থেকে সুন্দরভাবে ওযু করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এই হলো তার একটা চরিত্র রাত্রিবেলা, যে তিনি ঘুম থেকে উঠে তার চেহারাকে মাসে করার পর তিনি সূরাতুল আল ইমরানের 10টি আয়াত তেলাওয়াত করেছেন এবং ওযু করে নামাজে দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ। এই হলো একটি অবস্থা। আর সহিহ ইবনে হিব্বানে যেটা এসেছে যে উবাইদ বিন উমাইর একজন তাবিঈ, উনি জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্চর্য কোনো অবস্থা আপনার জানা থাকলে আপনি আমাকে বলুন তো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কোনো এক রাত্রিতে আমাকে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা আমাকে ছেড়ে দাও, আমি আজকে আমার রবের গোলামি করব, ইবাদত করব। তখন আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আপনার নিকটবর্তী হতে খুব পছন্দ করি, ভালোবাসি, তবে আমি এটাও তো পছন্দ করি আপনাকে যা কিছু আনন্দ দেয়, আমি এটা পছন্দ করি।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে নামাজে দাঁড়াইলেন রাত্রিবেলা, আর দাঁড়িয়ে তিনি কান্না শুরু করে দিলেন। এক পর্যায়ে তার কুল ভিজে গেল, নামাজ আদায় করছেন, রুকু করছেন, সেজদা দিচ্ছেন, এভাবে তার কুল ভিজে গেল। এমনকি এক পর্যায়ে তার দাড়ি ভিজে গেল, নামাজ পড়ছেন। এমনকি যখন তিনি সেজদা দিয়েছেন, সেজদার কথাটি এখানে উল্লেখ নেই, যেটা বোঝা যাচ্ছে হাদিসের ভাষ্য থেকে, যে তার মাটি পর্যন্ত ভিজে গেল। এভাবে কঠিনভাবে তিনি কান্নাকাটি করছেন নামাজের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজের সময় তিনি তাকে ডাকতে এসে দেখলেন নবীজি এইভাবে কান্না করছেন। তখন বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এভাবে কাঁদছেন, অথচ ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার অতীতের, ভবিষ্যতের, আগে পরের, পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তবে কেন কাঁদছেন? তখন তিনি বললেন যে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ, আমি কি আল্লাহর গোলাম হব না? যিনি আমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আমি তার শুকর আদায়কারী বান্দা হব না? এভাবে তিনি আল্লাহর শুকর আদায় করতেন। এরপরে তিনি বললেন যে আমার উপর কিছু আয়াতে কারিমা নাজিল হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা এই আয়াতে কারিমাগুলা পাঠ করার পরে চিন্তা ভাবনা না করবে, গভীরভাবে গবেষণা না করবে, তাদের জন্য হচ্ছে ধ্বংস, তাদের জন্য হচ্ছে অশুভ পরিণতি, নাউজুবিল্লাহ। আর সেই আয়াতে কারিমাগুলো হচ্ছে ওই সূরাতুল আল ইমরানের শেষ 10টি আয়াত। অবশ্যই আপনারা এগুলো পাঠ করবেন এবং মুখস্থ করবেন, রাত্রিকালীন সময়ে আমরা যেন এগুলো পাঠ করি। এখানেই সম্মানিত খতিব সাহেব তিনি দ্বিতীয় খুতবা শেষ করেছেন। আজকের খুতবা থেকে আমরা যা কিছু জানলাম তা হচ্ছে উলুল আলবাবদের যে পরিচয় আমরা জানতে পেরেছি, যে উলুল আলবাব বা বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি তারাই যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা এক আল্লাহর গোলামি করে, আল্লাহর সাথে শিরিক করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তারা সালাত আদায় করে, আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার কখনো তারা ভঙ্গ করে না, তারা রাত্রিকালীন সময়েও আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করে, সুবহানাল্লাহ। এভাবে করে উলুল আলবাবদের জ্ঞানের কথা আমরা শুনেছি। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সবাই এই পৃথিবীতে এই জীবন থাকা অবস্থায় উলুল আলবাব হতে চাই, জ্ঞানী হতে চাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উলুল আলবাবদের গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।